মাছের বাজার বইছে, একদিন আসতে হবে মাছ কেনার জন্য। ভিডিওটা মেবি লং হয়ে যেতে পারে, বাট একটু কষ্ট করে দেখবেন, আজকে অনেক এনজয় হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে ভোর ভোর বের হয়ে গেলাম, এখন 6:30 বাজে। 6:30টাও না, 6:09-10। তো এখন হচ্ছে যে সারা রাত ঘুম হয় নাই, এর জন্য ভাবলাম সকাল সকাল একটু বের হই। বের হয়ে হচ্ছে বাইকের তেলও শেষ, তেলটাও ভরবো এবং হচ্ছে একটু ঘোরাফেরা করব। তো যেই কথা সেই কাজ, বের হলাম। এখন যাব আকাশের কাছে। আকাশের কাছে গিয়ে আকাশকে নিয়ে দেন হচ্ছে যে আমার যে কাজের জন্য বের হয়েছে কাজে চলে যাব। তো কথা না বাড়িয়ে চলুন, ইন্টু ভিডিওর পরে আমরা ডিরেক্ট একবারে বাইকের ককপিটে চলে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ককপিটে বসে পড়লাম, যাচ্ছি 10 নম্বর। আজকের প্ল্যান হচ্ছে যাব 10 নম্বর। 10 নম্বর থেকে আমি সবসময় ইউরেকা থেকে তেল ভরি। তো ইউরেকা থেকে এখন নিতে পারবো কি না সঠিক আমি বলতে পারতেছি না, কারণ আমার রুট প্ল্যান আজকে হচ্ছে 10 নম্বর থেকে যাব 300 ফিট। 300 ফিট থেকে দেন হচ্ছে 10 নম্বর, দেন বাসায়। তো আমার রুট প্ল্যান অনুযায়ী মধ্যে পেট্রোল পাম্প পড়তেছে, এটা হচ্ছে পেট্রোল পাম্পটা পড়বে হচ্ছে যে নিকুঞ্জতে। তো নিকুঞ্জ পেট্রোল পাম্প থেকে দেখি নেওয়া যায় কিনা। যদি ওইখান থেকে নেওয়া যায় তাহলে ওইখান থেকে তেল নিয়ে নিব, আর যদি ওইখান থেকে না নিতে পারি তাহলে হচ্ছে আমার কষ্ট করে ইউরেকায় যেতে হবে অথবা ট্রাস্টে যেতে হবে। ট্রাস্ট থেকে আমি ভরতে চাচ্ছি না, আমি অলওয়েজ ইউরেকা থেকেই ভরি। তো ইউরেকায় ট্রাই করব যদি নিকুঞ্জ থেকে না নিতে পারি। তো দেখা যাক, চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের রাইড এনজয় করি, দেখা যাক কি হয়। তো যাই হোক, চলে আসলাম 10 নম্বর বেনারসি পল্লী। তো এখানে হচ্ছে আকাশের বাসা। তো আমরা ওকে ফোন করব, এখন বের হইতে বলবো। চলুন ফোন দেই, ও বের হইলে তো দেন হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের যে হ্যাঁ আকাশ, এই তোমার লাইনে আছি। আচ্ছা ভাই, ওকে। কি আকাশ, আইতে পারছো? ঘুম ভাঙছে? কি রিফা তোরা কেউ যাইব না সব ঘুমে? সব ঘুমে আছে? তাহলে কি তুমি আমি যাবো? তেল কি সুমাত্রা থেকে নিয়ে নিব নাকি? মানে ভালো, অগো তেল ভালো, কিন্তু এটার সাথে মাপে আর কি কম দেয়, এটাই অগো ঝামেলা। বুঝতে পারছো? আর কোনো ঝামেলা নাই, ঝামেলা একটাই। প্ল্যান ছিল যে ইয়ে থেকে তেল নিব, নিকুঞ্জ থেকে, কিন্তু সাডেনলি প্ল্যানটা চেঞ্জ হইলো। এখন হচ্ছে আমরা সুমাত্রা থেকেই তেলটা নিব, কারণ হচ্ছে আমাদের আরও 2জন সঙ্গী অ্যাড হচ্ছে। তো ওরা অ্যাড হবে, এর জন্য আমরা হচ্ছে পাম্পে একটু দাঁড়াবো তেল নিয়ে। ওরা 13 নম্বর থেকে, মিরপুর 13 নম্বর থেকে ওরা আমাদের সাথে আর কি আসবে, এই কালশিতে আসবে, দেন অ্যাড হয়ে একসাথে আর কি আমরা 300 ফিটের দিকে যাব। তো সামনে ইউটার্ন থেকে
যাব, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে পাম্পে ঢুকে তেল নিব। আমি সবসময় ইউরেকা নেই, এখন সুমাত্রা আমার বাসার কাছে, তারপর হচ্ছে আমি সুমাত্রা থেকে নেই না, কারণ হচ্ছে সুমাত্রা এটা আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন। আমি সুমাত্রা থেকে যে তেলটা একবার নিয়েছি, তখন হচ্ছে মাপে আমার কাছে মনে হয়েছে যে কম বেশি আছে, তো এর জন্য হচ্ছে আমি হচ্ছে যে এই রিস্কটা নিতে চাচ্ছি না। তারপর এখন মানে সবসময় তো আর সব কিছু মিলাই হয় না, তো এখন হচ্ছে বাধ্য হয়ে নিতে হচ্ছে। সুমাত্রা 24 আওয়ার্স খোলা থাকে, তারপর এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখি ওপেন আছে কিনা। যদি ওপেন থাকে, হ্যাঁ ওপেন আছে, চলেন যাই। আমার এফজেড যখন ছিল তখন সবসময় সুমাত্রা থেকে নিতাম, ওইভাবে হিসাব করতাম না, বাট নতুন বাইক ব্রেকিং পিরিয়ড এর জন্য হিসাব করি। দেখা যাক। ফুল করে দাও। একটু সোলো দাও, বাইরে পড়তেছে। বাইরে পড়তেছে, সোলো দাও। কত ঢুকছে? $1530। তো যেটা বলতেছিলাম, ওদের মানে সার্ভিস আমার ভালো লাগে না, কারণ হচ্ছে ওদের সার্ভিস দেখছেনই তো, মানে এমনভাবে তেলটা দিতেছে যে আমার ট্যাঙ্কিতে পরে ঝামেলা হয়ে যাইতেছে। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে ওদের তেলটা আমার পছন্দ না, মানে সার্ভিসটা ভালো লাগে না। এবারে এমনিতেই তো সুজুকিতে হচ্ছে যে ঝামেলা আছে, ট্যাঙ্কিতে জং পড়া, এর মধ্যে যদি এইভাবে দেয় তেল, হ্যাঁ, আর তেলের থেকে গেরানও ভালো লাগতেছে না, কেরাসিন গেরান। তো কী করবো আর, নিলাম, চলুক, দেন হচ্ছে তো আবার আমি আমার পছন্দ মতন যাব। হ্যাঁ, যাই হোক, তো ওরা আসুক, আসলে আমরা রওনা দিব। তো আমাদের দুই সঙ্গী চলে আসলো, দুই ভাই ব্রাদারের সাথে। আমি আকাশ, তো এখন রওনা দিয়ে দিলাম। সামনে হচ্ছে রিফাত সিভিআর নিয়ে বাবা করে দৌড়াচ্ছে, আর আমি ব্রেকিং পিরিয়ডে আমি টুকুর করে যাব, সবসময়ের মতো। পিছে ইস্তিয়াক টেনে আসতেছে। তো চলুন উপভোগ করি সকালটা। আজকের ওয়েদারটা খুবই মিষ্টি একটা ওয়েদার, সকালের বাতাসটা খুবই ভালো লাগতেছে। একটা সময় এই জায়গাটা খুব সময় কাটাইছি, এই শাওরা বাজার থেকে ভিতরে
হেঁটে হেঁটে যেতাম নর্দা। তো এখান থেকে আমার বাসা বসুন্ধরায় ছিল, তো সেখানে যাওয়া হতো। তখন বাইক ছিল না, ঢাকায় নতুন আসলাম। তো সেই পুরানো দিন, আজকে কোথা থেকে কোথায় আসলাম। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছে, যেভাবে রেখেছে, অনেক ভালোই আছি। অন্য কেউ হয়তো এই জায়গাটা আসার জন্য আল্লাহর কাছে চাইতেছে, বাট আল্লাহ আমাকে দিছে, আমি সন্তুষ্ট। আমার তাকদিরে আল্লাহ যা রাখছে সেটা আমি পাবো। হাজার কষ্টের মধ্যে আল্লাহকে আমার স্মরণ করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তোমার নেয়ামত আমার জন্য যা ছিল তাই দিয়েছ, যা আছে তাই দিবে। আল্লাহর কাছে কোনো এক্সট্রা কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে, হয়তো 2 দিন আগে, 2 দিন পরে। তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে। আমার নিজেরও চেষ্টা থাকতে হবে। আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ খুশি। আমার মতে আপনাদের উচিত সবাইকে, মানে সবার উচিত আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। যেমন ধরেন আমার ছোট ভাই রিফাত, সে সিবিআর চালাচ্ছে, আমি জিক্সার চালাচ্ছি, এর জন্য কি আমি মানে অসন্তুষ্ট? আলহামদুলিল্লাহ আমার জিক্সার আছে, অনেক ছেলের জিক্সারও নাই। তো সেখানে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই হচ্ছে আমাদের ছোট ছোট গল্প। চলুন রাস্তাটা উপভোগ করি। ভিডিও মামলা কিন্তু এখানে আপনার হচ্ছে ভিডিও মামলা চলমান। তো এখানে গাড়ি, বাবা কি শব্দ হইল এটা! ভিডিও মামলা চলমান। তো এখানে গাড়ি সাইডে রাখতে হবে, সাইডে রাখি। দেখা যাক। আলহামদুলিল্লাহ যাচ্ছি। আমার ছোট ভাই রিফাত, সে ব্লগ করতেছে। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। আমার জন্য কষ্ট করে ভিডিও করতেছে। সামনে ইস্তিয়াক, সে এক হাতে বাইক চালাচ্ছে। ভিডিওটা মেবি লং হয়ে যেতে পারে, বাট একটু কষ্ট করে দেখবেন, আজকে অনেক এনজয় হবে। সামনে শীতের টাইমের মতন কুয়াশা কুয়াশা লাগতেছে, আপনারা দেখতেছেন কি না? কুয়াশাতে মনে হয় যে আচ্ছন্ন ঘেরা। তো যাই হোক, আমরা এনজয় করব। এই ওয়েদারটা ফিল করার জন্য সারা রাত ঘুম হয় নাই। আমার মেয়ে ঘুমাইছে রাত 4টায়। তো চিন্তা করলাম আমি যদি এখন ঘুমাই, 12টা ছাড়া আমি উঠতে পারবো না। তো এর জন্য আমি না ঘুমাইয়া জেগেছিলাম। আকাশকে ফোন দিছি 5:30টার সময়, বলে ভাই আরও আধা ঘন্টা পর বের হই। 6টার সময় বের হলাম, ওর বাসার সামনে গেলাম। তো সব মিলায় হচ্ছে যে বেরোইতে আমাদের 7:30 হয়ে গেছে অলরেডি। তেল বললাম,
ওরা আসলো, ওরা লেট করে ফেলছে, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই ওয়েদারটা ফিল করতে পারতেছি। তো দেখা যাক, এখন আমরা একটু রোডটারে উপভোগ করি, চলুন। তো আমরা হচ্ছে 300 ফিট চলে আসলাম। 300 ফিটের হচ্ছে আমরা মহাসিন মার্কেট, যেটা বলে মহাসিন মার্কেট থেকে হর্দি বাজার, হ্যাঁ ওইখানে যাব। তো এখানের ভিউটা খুবই সুন্দর, পুরা আমরা যেখানে যেখানে যাব ভিউটা দেখেন। এই পাশে গাছ, দেন হচ্ছে সব কিছু মিলে পরিবেশটা খুবই সুন্দর। তো এইখানে হচ্ছে যে রাত্রেবেলা খুবই জমজমট থাকে, তো গ্যাদারিং লাগে ব্যাপারটা, বাট জমজমাটেরও একটা আলাদা মজা আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে হর্দি বাজার, ওইখানের পরিবেশটা কেমন চলুন দেখি। আর এখানে হচ্ছে আমরা আসি মাঝে মাঝে, এখানের পরিবেশগুলো আমাদের ভালো লাগে। এখন সকালবেলা আদার্স কোনো লোক নেই, লোকাল যারা আছে তারাই। তো আমরা সেম আর কি লোকালদের মতনই এসে এখানে ঘুরে যাচ্ছি। হ্যাঁ, তো দেখুন এখানের পরিবেশটা কেমন, এখানের রোডগুলো কেমন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিয়েন, আর একটা কমেন্ট করে দিয়েন যে কোথায় কোথায় আমি চেঞ্জ করলে আপনাদের ভালো লাগবে। এদিকে ওকে। তো এখানকার পরিবেশটা কেমন জানাবেন। দেখেন সব লোকাল লোক, তাদের মধ্যে আমরা। এখানে এখানে মাছের বাজার বইছে, একদিন আসতে হবে মাছ কেনার জন্য। অনেক মাছ এখানে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, শুটকি। তো এই গ্রামীণ হাটগুলো ভালোই লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। চলুন একবারে নদীর পাড়ে গিয়ে বসি। পরিবেশটা কেমন, ওয়াও। আমার মেয়েকে নিয়ে আসতে হবে, আমার মেয়ে দেখে বলবে ওয়াও। নদীর পাশে বাইকগুলো রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠান্ডা হাওয়া নিচ্ছি, আর আশেপাশে যে গাছ, নৌকা, এইগুলো দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল, কারণ আমরা শহরে সবসময় আর কি দেখতে পাই না। তো শহরের পাশে ছোট্ট একটা মানে এরিয়া যেটা গ্রামের ফিল পাওয়া যায়। তো পাশে আমরা যে বাজারটা, ওই বাজারটায় চলে আসলাম, একটু ওইখানে কি কি আছে না আছে দেখলাম। এটা হচ্ছে যে আপনার মহাসিন মার্কেট থেকে হাতের ডানে আপনার যে রোডটা গেছে ওইটা দিয়ে আসতে পারবেন। তো খুব কাছেই, সবাই আসলে ওইভাবে চিনে আসতে পারে না। দেন আমরা নাস্তা করবো দেখে একটা হোটেলে আসলাম, পাশেই গ্রাম্য একটা ভাব আছে। তো গ্রামের মিষ্টি পরোটা যেইগুলো থাকে ওইগুলো, তো আমরা এখানে পরোটা অর্ডার করলাম, ভাজি আর ডিম অর্ডার করলাম। তো ওইগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমরা দেখতেছি ইস্তিয়াক খাচ্ছে,
তো সবাই আমরা খাওয়া দাওয়া করলাম নদীর পাশে, খুবই সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলেও আসতে পারেন। দেন এক কাপ চা নিলাম, চা খেয়ে আমরা আমাদের বাসায় রওনা করলাম।